উদ্বোধনের 225 বছরের ইতিহাসে অনেক কিছুরই সাক্ষী হোয়াইট হাউস। যদি এই দেয়ালগুলো কথা বলতে পারত, তারা অনেক কথাই বলতো। কারণ এখন পুরো একটি অংশ বা ইস্ট উইং ভেঙে ফেলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন বলরুম তৈরির জন্য। 1962 সালে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় সাবেক ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি নিজেই বলেছিলেন, এই বাড়িটি সবসময় বেড়ে উঠবে এবং তাই হওয়া উচিত। 1792 সালে জর্জ ওয়াশিংটন আইরিশ স্থপতি জেমস হবানের সহজ ও সৌন্দর্যের নকশা তা প্রতিযোগিতা থেকে নির্বাচিত হয়। সাথে যোগ হয় থমাস জেফারসনের নকশাটিও। দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস ছিলেন প্রথম রাষ্ট্রপ্রধান যিনি এই বাড়িতে বসবাস করেছিলেন। স্টেট ডাইনিং রুমের অগ্নিকাণ্ডের পর উপরে খোদাই করা আছে অ্যাডামসের প্রার্থনা। কিন্তু মাত্র 14 বছর পর 1812 সালের যুদ্ধে ব্রিটিশরা হোয়াইট হাউসে আগুন দেয়। 2014 সালে তখনকার কিউরেটর উইলিয়াম এলম্যান দেখিয়েছিলেন সেই আগুনের দাগ। মাত্র 3 বছরে ভবনটি পুনর্নির্মাণ করা হয়। 1889 সালে তৎকালীন ফার্স্ট লেডি ক্যারোলিন হ্যারিসন অভিযোগ করেছিলেন ইঁদুর প্রায় পুরো ভবনটাই দখল করে নিয়েছে। এ সময়ও তিনি বেশ বড়সড় একটি সম্প্রসারণ ও সংস্কারের প্রস্তাবও করেছিলেন, কিন্তু তা কখনোই নকশার বাইরে যায়নি। 1902 সালে ইস্ট এবং ওয়েস্ট উইং যুক্ত করা হয়। 7 বছর পর প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট যোগ করেন ওভাল অফিস। 1948 সালে হোয়াইট হাউস প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছায়। পুনর্নির্মাণের চেয়ে পুরোটা ভেঙে নতুন করে বানানোর খরচই কম হতো। কিন্তু প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান মনে করেছিলেন বাইরের দেয়ালগুলো অক্ষত রাখা দেশের ঐতিহ্যের ধারাবাহিকতার জন্য জরুরি। তাই তিনি ভেতরের সব অংশ ভেঙে নতুন করে তৈরি করেন। ট্রুম্যান একটি ব্যালকনিও যোগ করেন। এজন্য সে সময় প্রচুর সমালোচনাও হয়েছিল। বর্তমান পরিবর্তনটি অনেক বড়। পরিকল্পিত 90,000 বর্গফুটের বলরুম মূল ভবনের প্রায় দ্বিগুণ। প্রেসিডেন্ট নিজেই ধারণা দিয়েছেন যে এর খরচ হবে প্রায় $300 মিলিয়ন। তার দাবি এর বেশিরভাগই আসবে ব্যক্তিগত অনুদান থেকে। সবকিছুই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই প্রতিশ্রুতির পর, যে প্রতিশ্রুতিতে তিনি বলেছিলেন নতুন নির্মাণ কাজ বর্তমান ভবনে কোনো প্রভাব ফেলবে না। হোয়াইট হাউস কোনো ব্যক্তিগত বাড়ি নয়, আবার কেবল একটি সরকারি ভবনও নয়, এটি জনগণের বাড়ি। তাই বড় কোনো পরিবর্তন হলে মানুষ অনেক প্রশ্ন করবেই, এতে অবাক হওয়ার কিছু নেই। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।